বনভূমি একদম নিঝুম। সকালের সোনাঝরা রোদে সবুজে সবুজ হয়ে আছে পুরো বন। টিকলু কাঠবিড়ালি একটা বিশাল ওক গাছের ডালে বসে মনের আনন্দে নাচছিল। গাছের নিচে দাঁড়িয়ে মিকি ইঁদুর হাঁ করে তাকে দেখছিল। মিকি অবাক হয়ে বলল, আরে টিকলু ভাই, তুমি এত লাফাচ্ছ কেন? সারাদিন এই রোদে দাঁড়িয়ে আছো, খিদে পায় না? টিকলু ডাল থেকে লাফিয়ে মিকির পাশে নেমে এলো। হেসে বলল, মিকি, আমার তো কোনো চিন্তা নেই। জানো তো, এই গাছেরাই আমার জন্য রান্না করে। কিন্তু তুমি কি জানো এই গাছ নিজের রান্না কিভাবে করে? মিকি মাথা চুলকে বলল, মা যেমন রুটি বানায় তেমনই, আটা মেখে। টিকলু বলল, না রে পাগল, চলো আজ আমি তোমায় দেখাবো সবুজ গাছেরই আজব রান্নাবাড়ি কিভাবে চলে। বিজ্ঞানের ভাষায় একে শালক সংশ্লেষ বলে। মিকি চোখ বড় করে বলল, সে আবার কি? খুব শক্ত নাকি? টিকলু বলল, আরে একদম না, জলের মতো সহজ। চলো ধাপে ধাপে দেখি। রুদির জাদু। টিকলু একটা উজ্জ্বল সবুজ পাতার দিকে ইঙ্গিত করল। বলল, মিকি, প্রথমে দরকার আগুন। মা যেমন উনুনে আগুন জ্বালান, তেমনই সূর্যমামা হলো গাছের উনুন। সে পাতাটার দিকে দেখিয়ে বোঝালো, সূর্যমামা তার উষ্ণ আলো ছড়িয়ে দেয় পাতায়। পাতাতে থাকে ক্লোরোফিল নামের ছোট ছোট জাদুকর। তারা ওই রোদের তাপ ধরে নেয়, যেন সেটাই রান্নার শক্তি। মিকি উচ্ছ্বসিত হয়ে বলল, ওয়াও, সূর্যের আলো থেকে রান্না, দারুণ তো। বাতাসের কথা। টিকলু এর পর চারপাশের বাতাসের কথা বলল। মিকি, এবার দরকার উপকরণ। তুমি জানো কি, আমরা যখন শ্বাস ছাড়ি তখন বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দিই? মিকি মাথা নাড়াল। টিকলু বলতে থাকল, হ্যাঁ, গাছ সেই কার্বন ডাই অক্সাইড তার পাতা দিয়ে টেনে নেয়। ভাবো, আমরা যা ফেলে দিই, গাছ তা দিয়েই নিজের খাবার বানায়। জল আর শিকড়ের কামাল। এবার দরকার জল, টিকলু বলল। গাছ মাটির নিচ থেকে তার শিকড় দিয়ে জল শুষে নেয়। শিকড় হল গাছের জলের পাইপ, যা পাতা পর্যন্ত জল পৌঁছে দেয়। মিকি মনে মনে ভাবল, আমরা তো গ্লাসে জল খাই, গাছ শিকড় দিয়ে শুষে নেয়, কত মজার। ম্যাজিক রান্না আর পেট ভরা খাবার। টিকলু হাসি মুখে সব শেষ ধাপটা বোঝাল। এইবার ক্লোরোফিল জাদুকর তার কাছে থাকা সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড আর জল মিশিয়ে ম্যাজিক করে। এই ম্যাজিকে তৈরি হয় গ্লুকোজ, গাছের সবচেয়ে প্রিয় খাবার। সে পাতাটা দেখিয়ে বলল, এই গ্লুকোজ খেয়ে গাছ বড় হয়, ফুল ফোটে, মিষ্টি ফল দেয়। আমরাও সেই ফল খেয়ে বাঁচার শক্তি পাই। মিকি দারুণ অবাক হল, বলল, একদম সহজ তো, সূর্যের আলো, বাতাস আর জল মিশিয়ে খাবার। তুমি তো ম্যাজিক শেখালে। উপহার, বিশুদ্ধ বাতাস। টিকলু শেষ চমকটা দিল। মিকি, শুধু এইটুকু নয়, রান্না শেষ হলে গাছ খুশি হয়ে আমাদের একটা দারুণ উপহার দেয়, অক্সিজেন। এই বিশুদ্ধ অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারতাম না। সে হাত নেড়ে একটা বড় শ্বাস নিল। ভেবে দেখো মিকি, শালক সংশ্লেষ হল গাছের রান্নাঘর, যেখানে খাবার তো তৈরি হয়ই, সঙ্গে আমাদের বাঁচার বাতাসও তৈরি হয়। গাছ হল প্রকৃতির সবচেয়ে বড় জাদুকর। মিকি হাসল। টিকলু ভাই, সত্যিই আজ দারুণ একটা জিনিস শিখলাম। গাছকে এবার থেকে আমি ভালোবাসবো আর বাঁচাবো। টিকলু লাফিয়ে আবার গাছের ডালে চড়ে বলল, চলো আমরা এই ম্যাজিক রান্নাবাড়িকে সুরক্ষিত রাখি।